জায়গা দেখে নিশ্চয়ই আর বলে দিতে হবে না যে আমরা আজকে কোথায় ঘুরতে এসেছি। সব আত্মীয় স্বজনকে নিয়ে আমরা সব চিড়িয়াখানায় এসেছি। সবাই গেট দিয়ে ঢুকে ছবি তুলে দিচ্ছে একটু ফার্স্টেই। আমরা এন্ট্রান্স থেকে ডান দিকের রাস্তাটা ফার্স্টে দিয়েছি। আমাদের আসতে মোটামুটি 1টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে। প্রথমে ঢুকেই দেখছি যে বড় বড় সব পাখিরা আছে, সেখানে সব দাঁড়িয়ে সবাই খুব অবাক হয়ে দেখছে। খুব ভালো লাগছে পাখিগুলোকে। পাখিদের সাথে ফটো সেশন করার পরে সবাই পরপর একদম লাইন ধরে এগিয়ে চলেছে অন্যান্য পশু পাখি দেখার জন্য। এখন একসাথে প্রায় 13-14 জন এসছে, সেই জন্য আমি একটু পেছন থেকে সাইড থেকে ট্র্যাক রাখছি সবাই যাতে হারিয়ে না যায়, কারণ জায়গাটা খুব বড়। এবার আমরা চলে এসেছি একদম সিংহের সামনে। সিংহ না, অ্যাকচুয়ালি সিংহী। তো সিংহীটাকে একটু ভালো করে জুম করে দেখে নিই। গোয়ার মধ্যে ঢুকে যায় মাঝে মাঝে। সিংহী দর্শন করার পরে আমরা ম্যাকাও দেখলাম। এখানে খুব সুন্দর অনেক ধরনের ম্যাকাও আছে, আর ম্যাকাগুলো খুব আওয়াজ করছে। তারপরে চলে এলাম হচ্ছে নেকড়ে বাঘ দেখার জন্য, কিন্তু কাঁচটা এত পরিষ্কার করেনি, সেজন্য একদম কিছু বোঝা যাচ্ছে না। গ্লাসটা অ্যাটলিস্ট ভালো করে মুছে দেওয়া উচিত ছিল। সবাই খুব মনোযোগ দিয়ে সাদা বাঘ দেখেছে। এবার আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে জিরাফের সামনে। এখানে আমরা বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছি, কারণ অনেকগুলো জিরাফ বেরিয়েছিল। সবাই খুব মনোযোগ দিয়ে জিরাফগুলো দেখেছে। একটা জিরাফ আমাদের খুব কাছে চলে এসেছিলো, সবাই অনেকক্ষণ ধরে ছবি টবি তুলেছে। আর এরা খুব ফটোজেনিক হয়, ফটোতে খুব ভালো লাগে। জিরাফ দেখার পরে আমরা নানা রকমের পাখি দেখলাম। এখানে একটা নাম না জানা পাখি, মানে নাম আছে, আমি মনে নেই নামটা, নিশ্চয়ই লেখা ছিল। এইসব দেখার পরে আমাদের নেক্সট অ্যাট্রাকশন ছিল হচ্ছে হাতি। হাতির সামনে আমরা চলে এসেছি, এবার হাতি দেখি। এরপরে নেক্সট অ্যাট্রাকশন যেটা সবাই দেখছে ভিড় করে, সেটা হচ্ছে যে শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জিটি বেশ অনেক পুরনো। আমরা যখন আগে দেখতে যেতাম একটু ছোট ছিল, এখন অনেক পুরনো হয়ে গেছে আর কি। এই শিম্পাঞ্জি থাকার জন্য বিরাট একটা বড় ওপেন স্পেস করে দিয়েছে, আরও লাফালাফি করার জন্য। তারপরে ওর যে অ্যাক্টিভিটি, দোল খাওয়া, এইসব করার জন্য ওপরে বেশ অনেক কিছু স্ট্রাকচার করা আছে। তা আমরা যখন দেখছি আপাতত শিম্পাঞ্জিটা খুব শান্ত হয়ে বসে আছে, সবাই খুব ভিড় করে দেখছে। আমি ক্যামেরাটা ঘোরালাম। জিরাফ দেখার পরে আমরা একটু আধ ঘন্টার মতন বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তারপরে প্লাস কিছু শুকনো খাবার দাবার ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে আমরা অন্যান্য যে এক্সোটিক অ্যানিমেলস আছে সেগুলো দেখার জন্য আমরা পার্কে ঢুকেছি। এখানে হচ্ছে রিং টেইলড লেমুর দেখছি। এইগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায়, এগুলো খুব মানে এক্সোটিক অ্যানিমেলের মধ্যে পড়ে। এই প্রাণীটির নাম আমি ভুলে গেছি। এই প্রাণীটা কিন্তু একটা অদ্ভুত আওয়াজ করছে। হাঁটতে হাঁটতে আমরা একটা বেশ বড় সাইজের পাখির সামনে চলে এসেছি। পাখিটার নাম হচ্ছে ক্যাশোয়ারি, দেখতে খুব সুন্দর। ক্যাশোয়ারি না?
ডানাটা খুব সুন্দর। এরপরও আমরা নানা রকমের জীবজন্তু দেখেছি, হরিণ দেখেছি, জেব্রা দেখেছি, সেগুলোর আর ভিডিও দিচ্ছি না। আপাতত আমরা এগিয়ে চলেছি স্লথ বিয়ার দেখার জন্য, যেটা খুব বাচ্চাদের মেন অ্যাট্রাকশান। সেই ভাল্লুক দেখার জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখানে একটি বেশ বড় সাইজের একটা ভাল্লুক আছে, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে দেখছে, ছবি তুলছে। লজ্জা করছে, প্লিজ লজ্জা করবে। এই যে কাকা, এই তো এদিকে 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 টাটা টাটা এদিকে ভাল্লুক জ্বর হয়েছে, ভাল্লুক জ্বর। আমরা সবাই এসেছি। বিকেল 4টে সাড়ে 4টের দিকে সব কিছু মোটামুটি কভার করে নেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এসেছি, একদম জুর বাইরে। এখানে বাচ্চারা একটু ছবি তুলে নিচ্ছে। আমাদের নেক্সট অ্যাট্রাকশান হচ্ছে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। আজকে যেহেতু সোমবার, সেই জন্য ভেতরে মেমোরিয়ালটা বন্ধ, কিন্তু আমাদের গার্ডেনের টিকিট কাটা হয়েছে। আমরা ভেতরে গার্ডেনে ঢুকবো, চারদিকটা এক্সপ্লোর করব, বাইরে থেকে ভিক্টোরিয়াটা দেখব, ছবি তুলব, কারণ সানসেট কিন্তু হচ্ছে। এই সময় খুব সুন্দর ছবি আসে, কারণ হালকা হালকা লাইট জ্বালিয়ে দিয়েছে ভিক্টোরিয়ার ভেতরে, খুব সুন্দর লাগছে। চারদিকে গার্ডেনটাও খুব সুন্দর করে সাজানো। এখানে দেখছো বাচ্চারা কেমন দুষ্টুমি করছে। হালকা হালকা ঠান্ডা পড়ছে, সবাই একটু সোয়েটার ফোয়েটার যা ছিল, হুডি টুডি ছিল, সব চাপিয়ে নিয়েছে। দূর থেকে কিন্তু ভিক্টোরিয়ায় লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব দারুণ লাগছে স্থাপত্যটা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, সামনে কিন্তু প্রচুর ফটো সেশন হবে। ঠিক আছে। প্রচুর লোক এসছে, বাইরে গার্ডেনটা ঘুরছে আর ছবি তুলছে। আমি কিন্তু মনুমেন্টের বেশ কিছু ভিডিও নিলাম আর ছবি নিলাম। খুব সুন্দর লাগছে, তার কারণ লাইটটা জাস্ট জ্বালিয়ে দিয়েছে, এখন সূর্যটা জাস্ট অস্ত গেছে, কিন্তু এখন আকাশটা হালকা নীল হয়ে আছে, আভা আছে এখনও সূর্যের। আমি বেশ সুন্দর করে ছবি আর ভিডিও তুলছি, বেশ ভালো লাগছে। এখানে আরেকটু থাকলে হয়তো হতো, কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়ে একটা শো দেখার। সেই শোটার একটা নির্দিষ্ট টাইম আছে, সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি এখানে র্যাপ আপ করে ওখানে যেতে হবে, কারণ এখান থেকে যেতে মোটামুটি 5-7 মিনিট 10 মিনিটের মতন হাঁটা। তো আমরা হেঁটেই ওয়াকিং ডিস্টেন্স করেই পৌঁছে গেলাম হচ্ছে প্ল্যানেটেরিয়ামে। দেখছি যে খুব সুন্দর করে সাজানো আছে, বাইরে বেশ লাইটিং আর ঝর্ণা দিয়েছে, আর প্ল্যানেটেরিয়ামের সামনে বেশ ভালো ভিড় আছে এখন। শোটা স্টার্ট হতে আর 10-15 মিনিট বাকি আছে, সেজন্য আমরা একটু ওয়াশরুম থেকে ঘুরে এলাম। তারপরে ভেতরে ঢুকে আমরা চারদিকে একটু ক্যামেরা লেন্স ঘোরাচ্ছি। এখানে এই লাইট অ্যান্ড কসমোস যে শোটা হবে, এটা আধ ঘন্টা 35 মিনিটের মতো শো। এটা দেখবো, সবাই মিলেই দেখবো। তো এটা ইংলিশে শো আছে, আরও কয়েকটা শো আছে, বাংলায় হয় আর হিন্দিতে হয়। সে শোগুলো আমরা মিস করেছি। তো আপাতত এই শোটাই লাস্ট শো আজকের জন্য, সেজন্য এটা আমরা মিস করতে চাইছিলাম না। আমরা শোটা দেখবো। শোটা স্টার্ট হওয়ার আগে আমরা একটু ভেতরটা ঘুরে ভালো করে দেখে নিচ্ছি। এখানকার যে এমপি বিড়লা যে বানিয়েছিল, সেখানকার সব কিছু লেখা টেখা আছে। পণ্ডিত নেহেরু অ্যাকচুয়ালি এসে এটা ইনঅগ্রেট করেছিলেন, সেসব জিনিসপত্র এখানে রাখা আছে। প্লাস এখানে ছোট ছোট সব যে চন্দ্রযান, এইগুলো সব মডেলগুলো এখানে রাখা আছে, এগুলো আমরা দেখছি সব সুন্দর করে। তবে আপাতত শো স্টার্ট হওয়ার প্রায় সময় চলে এসছে, সেজন্য আমরা একটু জল টল খেয়ে বসে পড়লাম। নির্দিষ্ট সময়ে শো স্টার্ট হয়েছিল, প্রায় 30 মিনিটের মতো শো ছিল। খুব সুন্দর শো হয়েছে। আমরা পুরো একদম ওপেন যে উপরে যে ডোমটা ছিল, সেটাই পুরো দেখিয়েছি, যেরকম সায়েন্স সিটিতে হয়। এখন রাত 8:45 বাজে, আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।